এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত, এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত। আমাদের আজকের বিষয় সময়ের ব্যবহার। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের মধ্যেই আমাদের বসবাস। কেউ কেউ এভাবে বিষয়টিকে বর্ণনা করেন, সময় যেন বরফের ফোঁটা, ফোঁটায় ফোঁটায় গলে গলে জীবনের যে সময়, জীবনের যে আয়ু, সেটা অবিরত হচ্ছে নিঃশেষ। এই ফোঁটা ফোঁটা যে সময়, মুহূর্তে যে সময়, এর গ্রথিত রূপিত হলো আমাদের জীবন। সময়ের ব্যবহারের উপরে নির্ভর করে জীবনের সাফল্য বা ব্যর্থতা। কিন্তু প্রশ্ন জাগে, আমরা সময় সম্পর্কে কতটা সচেতন? সময়ের ব্যবহার আছে, সদ্ব্যবহারও আছে। এসব বিষয় নিয়ে আমরা আজকে বিজ্ঞ আলোচকের সাথে কথা বলবো। শুরুতে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, আপনার কাছে জানতে চাইব এই সময়ের গুরুত্ব সম্পর্কে। সময় আমরা সামগ্রিকভাবে যদি দেখি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা নিয়ামত, এবং সময়ের সমষ্টি হচ্ছে জীবন। সুতরাং সময়ের ব্যবহার এবং অপব্যবহারটা টোটালি ডিপেন্ড করছে একজন মানুষের সিদ্ধান্তের উপরেই। সেটাকে কি ভালোভাবে ব্যবহার করবে নাকি খারাপভাবে ব্যবহার করবে। সর্বতই ধর্ম সব নৈতিক বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়, এবং ধর্ম যেহেতু এই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেয়, সময়ের ব্যাপারেও ধর্মের দিক নির্দেশনা আছে। বিশেষ করে আব্রাহামিক ধর্মগুলো, পাশাপাশি আমাদের সাবকন্টিনেন্টের হিন্দুইজম, বুদ্ধিজম এবং সেখানে জৈনিজম, অন্য অন্য ধর্মের সেই সম্পর্কে কথা বলা হয়েছে। এবং সবচাইতে যে মজার যে বিষয়টা, যে মানুষ সময়কে নেগেটিভভাবে ব্যবহার করবে অথবা অপব্যবহার করবে, এই সম্পর্কে আসলে ধর্মের কখনো দৃষ্টিভঙ্গি ছিল না। কিন্তু তারপরেও যেহেতু মানুষের ভেতরে সেই সম্ভাবনাটা রয়ে গেছে, সেই কারণে ধর্ম এবং ধর্মগ্রন্থগুলো এবং ধর্ম প্রচারকরা সে বিষয়েও কিন্তু একটা পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন আর কি। আমরা যদি কোরআনে আসি, কোরআনে দেখব যে আল্লাহ সরাসরি সময়ের ব্যাপারে কসম খেয়েছেন, এবং সময়ের সদ্ব্যবহারের ব্যাপারেই মানুষের সফলতা এবং ব্যর্থতার বিষয়টা নির্ভর করছে। অনুরূপভাবে আমরা যদি হিন্দুইজমে আসি, ভগবত গীতাতে আমরা যদি দেখি 11 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোকে, সেখানে স্রষ্টা সরাসরি বলছে যে আমি সময়, আমাকে যে প্রপারলি ব্যবহার করতে পারবে না, সদ্ব্যবহার যে করতে পারবে না, তার ধ্বংস অনিবার্য। অনুরূপভাবে আমরা যদি একটা হাদিসেও যদি দেখি, যে সেখানে আল্লাহ বলছেন যে আমি সময়, এবং সময়ে যদি কেউ ব্যবহার সঠিকভাবে না করে তার ধ্বংস অনিবার্য, যেটা আমরা শেষের দিকে আরও আসবো সূরা আসর সম্পর্কে। অনুরূপভাবে আমরা যদি খ্রিস্ট ধর্মের বাইবেল থেকে আমরা যদি দেখি, সেখানেও স্রষ্টা বলেছেন যে তোমরা সময়ের সদ্ব্যবহার করো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এপিফেনিতে আমরা যদি দেখি, করিন্থিয়াসে 5 নম্বর অধ্যায় 6 থেকে 10 ভার্সে আমরা যদি দেখি, স্রষ্টা সেখানে বলছেন যে তোমরা সময়ের যথাযথ ব্যবহার করো, এবং সময়ের ব্যবহার না করলে কী হবে, যে তাদের ধ্বংস অনিবার্য। এই বিষয়ে সব ধর্মগ্রন্থ মোটামুটি একই ধরনের কথা বলেছে। এখানে একটি বিষয় আপনার সামনে রাখতে চাই। যদি কারো জীবন সম্পর্কে ধারণা এমনই হয় যে আমার জীবনটা শুধু ইহলৌকিক কেন্দ্র, মহাবিশ্বের ছোট্ট এই যে গ্রহ পৃথিবীতে, এখানে আমার শুরু, এখানে আমার শেষ। আবার যদি কারো জীবন দর্শন এভাবে ব্যাখ্যা করে, না,
তোমার জীবন এখানেই শেষ নয়, এখানে তোমার কাজের কর্তব্য কর্মের পরীক্ষা হবে। তোমার এই কর্তব্যের ফল তুমি ভোগ করবে অনন্ত জীবনে, পরলোকের জীবনে। সেখানে তোমার আর জীবনের অবসান নেই, জীবন নিঃশেষ হবে না, জীবন হবে অনন্ত। তাহলে তার সময়ের ব্যবহারের ক্ষেত্রে বোধহয় দৃষ্টিভঙ্গিটা, অঙ্কটা অন্যরকম হয়ে যাবে। তো এই সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে জীবন দর্শন কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলেই একজন মানুষ শুধু সময় না, তার জীবন প্রত্যেকটা দিক এবং বিভাগ সে কিভাবে কাজ করবে এটা নির্ভর করছে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি, আমরা যেটাকে বলতে পারি তার মনস্তত্ত্ব, তার মানসিক সেট আপ, সেটার পরেই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে স্রষ্টা এবং বিশেষ করে আমাদের সব ধর্মগ্রন্থগুলো যে কথাটা বলে যে আমাদের একদিন সেই স্রষ্টার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং এই জীবন খেলাচ্ছলে তৈরি হয়নি, নিশ্চিত এর পেছনে একটা উদ্দেশ্য আছে। এবং সেই উদ্দেশ্য কোরআনে যেভাবে এসেছে যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এখানে পরিষ্কারভাবে কিন্তু আমরা জানতে পারি যে জীবনটা আসলে ইবাদতের জন্য তৈরি করা। ইবাদতের বিস্তৃত ব্যাখ্যাটা কেমন? এটা খুবই রিলেভেন্ট আজকের আলোচনার সাথে। এবং বিশেষ করে যদি জীবন দৃষ্টিভঙ্গি যদি থাকে সেকুলার, যেটাকে আমরা এহজাগতিকতা বলছি, তাহলে সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমাদের টোটাল যে আলোচনাটা, একজন মানুষ স্রষ্টা তাকে সৃষ্টি করছে এবং সেই মানুষকে আলটিমেটলি স্রষ্টায় সমর্পিত হতে হবে। সেই জন্য তার জীবনের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি, তার কাজকর্ম, তার আচার আচরণ, ইভেন তার চিন্তা, তার খেয়াল খুশি, এগুলো সবগুলোই আল্লাহ জিজ্ঞাসা করবেন। তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে সেখানে কিন্তু স্রষ্টা তার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। আমরা ইবাদত বলতে সাধারণত আমরা সমাজে যেটা বুঝি নামাজ, রোজা, হজ, জাকাত, এর বাইরে আমরা ইবাদত বলতে বুঝি না। কিন্তু ইবাদত হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা দিক, কথা বলা, ইভেন হাসি পর্যন্ত ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার হাসি মুখ তোমার ভাইয়ের জন্য সাদাকা। তার মানে আমার টয়লেটে যাওয়া, আমার ব্যবসা, আমার পড়ালেখা, তালাবুল ইলমে ফরিদা, এভাবে বলা হচ্ছে যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। তার মানে আমার পড়ালেখার যে সময়টা আমি রাত জেগে যদি পড়ি, সেটা আমার ইবাদত হবে। জীবনযাপনের প্রত্যেকটি কাজ যদি সুচারুভাবে, যথা নিয়মে, যথাভাবে সম্পন্ন হয় এবং স্রষ্টাকে উদ্দেশ্য করে তার খুশি রাজির জন্য, তাহলে প্রত্যেকটা কাজই বোধহয় আমাদের ইবাদত হতে পারে। এই বিস্তৃত ব্যাখ্যার পরে আপনার কাছে জানতে চাইব, তাহলে আমাদের এই সময়ের ব্যবহারের সাথে যেমন জীবন দর্শন চলে আসলো, আমরা ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জীবনকে আমরা সময়ের সাথে আমরা যুক্ত করতে পারি। আরেকটি বিষয় এসে যায় যে সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে, সময় ব্যবহারের ক্ষেত্রে তো ভ্যালু অ্যাডের প্রশ্ন চলে আসে এবং সময় ব্যবহারের ক্ষেত্রে অল্প সময়ে আমরা বেশি কাজ করতে চাই, আমরা প্রোডাকশন পেতে চাই, ফল পেতে চাই, তাহলে তো সেখানে আমার বিজ্ঞান প্রযুক্তির বিষয়টি চলে আসে। তো সময়ের গুরুত্বের সাথে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারটা কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান এবং ধর্ম এটা কোনোটাই একটা আর একটা শত্রু অথবা পরিপন্থী নয়, এটা পরিপূরক। এই বিষয়টা আমি জোর দিয়ে বলতে চাই যে বিশেষ করে ইসলাম বিজ্ঞানের ব্যাপারে খুব উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। কোরআনে সেই বক্তব্য আছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই আমরা দেখি উনি অসংখ্য জায়গাতেই উনি বিজ্ঞান এবং সায়েন্টিফিক ইন্ডিকেশনগুলোকে উনি ফলো করেছেন। যদি আমরা তার জীবনী থেকে দেখি, উনি যে ওষুধগুলো ব্যবহার করেছেন, ওনার খাওয়ার যে স্টাইলগুলো বলেছেন, সবগুলোই কিন্তু বিজ্ঞান ভিত্তিক। এবং তার যে রাতটা ব্যবহার, রাত্রি যাপন, রাতকে তিনি কীভাবে ভাগ করেছেন, এবং এখন দেখা যাচ্ছে বিজ্ঞান বলছে যে ঘুমের শ্রেষ্ঠ সময় কখন, উনি শ্রেষ্ঠ সময়ে ঘুম আসতেন এবং ভোরে উঠে যেতেন। এটা ফলাফল কী? তো ওনার যে জীবনযাপন, ওনার খাদ্যাভ্যাস বলি, আচরণ বলি, ওনার ইবাদত বলি এবং প্রকৃতির সাথে ওনার যেটা সম্পর্ক, আমরা সেখানে যাই, সব জায়গায় লক্ষ্য করবো আমরা সেখানে বিজ্ঞান মনস্কতা আছে। এখন যেভাবে কথায় কথায় বিজ্ঞান প্রযুক্তির কথা উচ্চারিত হচ্ছে, ওনার সময় আমরা লক্ষ্য করেছি বিজ্ঞান প্রযুক্তির কথা অত বেশি উচ্চারিত হতো না। জীবন প্রণালীতে স্বাভাবিকভাবেই ল অফ নেচার যেটা, বিজ্ঞানটা চলে আসতো কিন্তু স্বাভাবিকভাবেই। এবং সত্যিকার অর্থেই যে পানি দাঁড়িয়ে খাওয়া এবং বসে খাওয়ার মধ্যে আজকে ডক্টররা সাজেস্ট করেন যে বসে পানি খাওয়ার জন্য। এমনকি যে আমরা যেটা বলি রমজানের সিয়াম, উপবাস, এখন তো এই উপবাসকে নিয়ে
গবেষণা করে জাপানের বিজ্ঞানী ডাক্তার, তুমি তো নোবেল পুরস্কার পেয়ে গেলে, সত্যি কথা, যে অনেক সময় উপবাস থাকলে সেখানে আমাদের যে মন্দ বা দুর্বল রোগগ্রস্ত যে সেলগুলি আছে সেটা কীভাবে সক্রিয় সেলগুলি সেটাকে বিনাশ করে নতুন সেল হয়। উপবাসের বা রোজার যে কল্যাণময়তা সেটা তো এখন বিজ্ঞান বলছে। তো সত্যিকার অর্থে আপনি মেনশন করছেন, এবং শুধু জাপানি বিজ্ঞানী নন, অনেকেই মানুষের জীবন, বিশেষ করে যদি পেটের পীড়া সম্পর্কে একজন বিজ্ঞানী উনি গবেষণা করতে এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 ভাগ করতে বলা পেটকে, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আপনি বলছিলেন খাওয়ার ক্ষেত্রে পেটকে যে বিভিন্ন ভাগে ভাগ করা, খাদ্য গ্রহণ করা, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা তোমাদের পেটকে 3টা ভাগে ভাগ করো, একটা ভাগ খাদ্য, আর একটা ভাগ পানি, আর একটা ভাগকে উনি ফাঁকা রাখতে বলছেন, খালি রাখা। তো এই যে এই আজকে সায়েন্টিস্টরা ওনারা ওই কথাটাই বলছেন যে যতক্ষণ তোমার পেটটা মনে হচ্ছে যে ভরেনি, পুরাপুরি ভরেন, ঠিকই অবস্থায় তুমি খাওয়াটা ছেড়ে দাও। তো আজকে আমরা অবাক হই যে সময় বিজ্ঞানের কোনো কথা আলোচনা হয়নি, কোনো ডক্টরসও বেসিক্যালি এইভাবে সাজেস্ট করতেন না মানুষকে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে উনি বিজ্ঞানের এই বিষয়গুলোকে। এখানে বোধ একটা রহস্য আছে। আসলে আমরা যারা মানুষ, যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করি, অনেক সময় তো আমরা অধীত বিদ্যার আলোকে আমরা জ্ঞানী হই। আর সব জ্ঞানের যিনি আধার, সব জ্ঞানের যিনি স্রষ্টা মহান আল্লাহ, তিনি যখন সরাসরি শিক্ষক হয়ে কাউকে অভ্রান্ত জ্ঞান দেন, তিনি তো হবেন সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি তো হবেন শ্রেষ্ঠ জ্ঞানী। এবং মহান আল্লাহর বাণীর আলোকে দীপ্ত ছিলেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য, সুন্দর এবং বিজ্ঞানময়। আমরা বিজ্ঞান প্রযুক্তির কথা বলছিলাম। বর্তমান বিশ্ব ব্যবস্থায় বিজ্ঞান প্রযুক্তির চর্চা হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, আমরা অল্প সময়ে অনেক কাজ করছি। আমরা একজন মানুষ হাইটেক ব্যবহার করে অনেক কাজ আমরা সেরে নিচ্ছি স্বল্প সময়ে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, অনেকে বলছেন যে বিজ্ঞান চর্চার মাধ্যমে এখন কিছু লোক অতি ধনী হয়ে গেছে এবং ক্রমশ দারিদ্র্যের মাত্রা বাড়ছে, কিছু লোকের হাতে সব সম্পদ চলে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ওষুধ তো একটি কল্যাণময় জিনিস, ও দেখা যায় ওষুধ শিল্পের পেছনে মাফিয়া কাজ করছে। বিনোদনের জন্য যে শোবিজ, তার পেছনেও মাফিয়া শক্তি কাজ করছে। আর সমরাস্ত্র, এর পেছনেও তো মাফিয়া শক্তি আছে, যেখানে তারা দেশে দেশে যুদ্ধের একটি পর্ব বা প্রস্তুতি তারা সেরে নেয়। তো এই অবস্থায় সময়ের সদ্ব্যবহার করতে গিয়ে আমরা যেমন বিজ্ঞান প্রযুক্তির চর্চা করব, এবং বিজ্ঞান প্রযুক্তির চর্চা যেন মানব কল্যাণের দিকে যায়, বিজ্ঞান প্রযুক্তির চর্চায় মানুষের জীবন যেমন সুন্দর হয়, মানুষ যেন মানবিক সমাজ পায়, তাহলে এক্ষেত্রে কি সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির সাথে সাথে নৈতিকতা বা মূল্যবোধকে যুক্ত করা উচিত? এটা খুবই সুন্দর একটা বিষয়। প্রযুক্তি বেসিক্যালি মানুষের জীবনকে আরও একটু সুন্দর, আরও সহজ সাবলীল করার জন্য প্রযুক্তির আবির্ভাব। আমরা যদি ধরি যে আগে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, এখন আমরা সহজে ইচ্ছা করলেই যে কোনো সময় বাটনে টিপ দিয়ে আমরা যোগাযোগ করতে পারি। অনুরূপভাবে দূরের ছবিগুলো আমরা খুব সহজেই আদান প্রদান করতে পারি, দেখতেও পারি আর কি। এটা মানুষের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু এটার সাথে যদি মূল্যবোধ এবং একটু আগে আমরা যেটা বললাম যে আল্লাহ ভীতি, এটার সাথে যদি সম্পৃক্ত করা না যায়, তাহলে এই প্রযুক্তি আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি শুরুতেই ভগবত গীতা এবং বাইবেল থেকে কোট করেছিলাম, স্রষ্টা বলেছেন যে এই সময় মানুষকে ধ্বংস করে দিবে। এই সময়কে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি। এখন তো ঘরে ঘরে ইন্টারনেট চর্চা হচ্ছে, গ্রামে ইন্টারনেট চলে গেছে, এবং ইন্টারনেটের যেমন সদ্ব্যবহার করলে মানুষ এবং মানবজাতি উপকৃত হতে পারে, আবার ইন্টারনেটের অপব্যবহারে কিন্তু মানুষ এবং সমাজের ক্ষতি হতে পারে। এর ভুরি ভুরি উদাহরণ আমরা বর্তমানে দৈনিক পত্রিকায় আমরা লক্ষ্য করছি। এই কারণে বোধহয় এখন ইন্টারনেট এথিক্স বলে একটি সাবজেক্ট পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির সাথে আমাদের মূল্যবোধকে, আমাদের নৈতিকতাকে যুক্ত করতে হবে, নয়তো সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে বোধহয় আমরা তেমন সফলকাম হতে পারবো না। সত্যি কথা। এবং আমি এটাকে আরেকটা যদি উদাহরণ হিসেবে আমরা দেখাতে চাই, যেটা একটা সময় এবং প্রযুক্তি একটা আরেকটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত।
প্রযুক্তি বর্তমান যে অবস্থায় চলে আসছে, আমাদের জীবনের সব কিছু পরিকল্পনা অনেক ক্ষেত্রে প্রযুক্তি করে দিচ্ছে। এবং সেটার পাশাপাশি সবচাইতে ক্ষতিকর যে জিনিসটা হয়েছে যে আমাদের প্রাইভেট এবং পাবলিক লাইফ বলে আর কিছু নেই, এবং আমাদের ইভেন আমাদের প্রাইভেট লাইফও এখন প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে। যেখানে আপনি সুন্দর করে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঘুমিয়ে যেতেন, শেষ রাতে উঠতেন, রাতের 1/3 উঠতেন, ঠিক এটা এখন প্রযুক্তির এটা মানে প্রকৃতির সাথে, প্রকৃতির ব্যবস্থাপনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থাপনার একটা মিল ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে প্রযুক্তি আমার এর সাথে নৈতিকতা যুক্ত না হওয়ার কারণে, আল্লাহ ভীতি যুক্ত না হওয়ার কারণে আজকালকার ছেলেমেয়েরা সারা রাত, বিশেষ করে আমাদের এখন রাত 12টার পরে তার অঙ্কের হিসাব কমে যায়, খরচ কমে। তাহলে এর মাধ্যমে আমরা তরুণীদের আমরা রাত জাগার অভ্যাস করাচ্ছি, যেটা তার সময়ের ব্যবস্থাপনার জন্য ক্ষতিকর, তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং এর পেছনেও যে মাফিয়ারা নেই, এবং মিডিয়ার বিশেষ করে আপনার মিডিয়া এবং এই যে মোবাইল কোম্পানিগুলো, এটা ডেলিভারিটলি তারা রাত 12টার পরে কল রেট কমিয়ে দিচ্ছে। তার মানে এখানে প্রযুক্তির চর্চা হচ্ছে, কিন্তু প্রযুক্তি চর্চার সাথে মূল্যবোধ বা যেটাকে আমরা নৈতিকতা বলি তা তেমন যুক্ত নয়। এই ক্ষেত্রে আসলে অনেকেরই দায় দায়িত্ব থেকে যায়। আমাদের সরকার বাহাদুর ওনারাও দেখবেন বিষয়গুলো, পাশাপাশি আমরা যারা অভিভাবক তাদেরও কিন্তু দায়িত্ব থেকে যায়, এবং যারা ব্যবহার করছি তরুণ তরুণী বা বয়স্ক, আমাদের দায়িত্ব রয়ে গেছে। আমরা সময়ের ব্যবহারের কথা বলছি, আমরা একটু নিজ নিজ গৃহের দিকে আমরা তাকাই না কেন? আমাদের গৃহে যারা সদস্য আমরা আছি, কেউ চাকরি করছি, কেউ গৃহিণী, কেউ তরুণ, কেউ তরুণী, আমাদের সময়টা কিভাবে যাচ্ছে দেখা যায়। এখন তো বিনোদনের নামে 24 ঘন্টা বিনোদন হয়ে গেছে, 24 ঘন্টা টেলিভিশনগুলো চলছে। তো সেখানে আগে গৃহিণীদের দায়িত্বটা কী ছিল? পরিবারের ব্যবস্থাপনা, সন্তানদের দেখাশোনা, লাইব্রেরি চর্চা করা, লেখাপড়া করা, এবং খাদ্য একটি বড় বিষয়। খাদ্য যদি জ্ঞানভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা হয়, সেটা একটা রূপ হবে, অর্থের সাশ্রয় হবে, স্বাস্থ্যপ্রদ হবে। আর যদি খাদ্য ব্যবস্থাপনার সাথে জ্ঞান যুক্ত না হয়, সময় যুক্ত না হয় সেভাবে, তাহলে এই খাদ্যের মাধ্যমে আমরা আমাদের উপকারের বদলে অপকারও হতে পারে এবং খরচও বেশি হতে পারে। এখন যদি দেখা যায় সকাল থেকে টেলিভিশনের সিরিয়ালগুলো, রাতে যে সিরিয়াল দেখতে দেখতে 12টা 1টা বাজলো, তা দেখা হলো না, আবার সকালে দেখা, আবার ছায়াছবি দেখা। এখন যদি বিনোদনের কাজে আমাদের বেশি সময় চলে যায় বিনোদনের পেছনে, তাহলে মূল কাজ আমরা কতটা করব? এখানে কি আমরা সময়ের সদ্ব্যবহার করতে পারছি? এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমরা সময়ের অপব্যবহার যে শব্দটা আমরা বলছি সেটাই করে ফেলছি। এবং বিশেষ করে বিনোদন কতটুকু হবে একজন মানুষের জীবনে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে খুব চমৎকার করে জানা যায়। যে 3জন সাহাবী মসজিদে ওনারা আলাপ করছিলেন, যে একজন উনি বলছিলেন যে আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, আরেকজন বলছিলেন যে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবো, আরেকজন বলছিলেন যে আমি সারাদিন রোজা রাখবো। রাসূলুল্লাহ সারা বছর রোজা রাখবো, আমি ভাঙবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসলেন 3 জনের মাঝে, এসে উনি আলাপ করলেন যে তোমরা কি এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলে না? তারা স্বীকার গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই ক্ষেত্রে আমি তোমাদের মডেল, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের জন্য মডেল। আমার জীবনটা দেখো, আমি রাতে ঘুমাই এবং রাতে উঠে আল্লাহর ইবাদত করি, আমি মাঝে মাঝে রোজা রাখি এবং মাঝে মাঝে ভাঙিও, এবং আমি বিয়ে শাদী করেছি, আমার সংসারও আছে। অর্থাৎ একজন মুসলিম কোনোভাবে এক পেশে তার জীবন হবে, স্বাভাবিক জীবন হবে, প্রকৃতি সম্মত জীবন হবে। এই বিষয় খুবই খুবই প্রাসঙ্গিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এবং নির্ধারিত সময়ের সাথে, সময়ের আগে পরে নাই। এই সময় যদি পার হয়ে যায় সেটা কিন্তু আমার নামাজটা কাজে হয়ে যাচ্ছে। তো তার মানে সময়ের ব্যাপারে মুসলিমদের কনসার্ন থাকার সিরিয়াস ট্রেনিংটা কিন্তু প্রতিদিনই 5 বার হচ্ছে। তাহলে কেন আমরা যখন বিনোদনের নাম করে পুরো একটা সময় রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি, আমাদের কি আল্লাহর ভীতি কি কাজ করে না? আমাদের কি মনে হয় না? এই প্রসঙ্গে বোধহয় আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু সময় আমাদের শেষের দিকে। তো এই যে মানব জাতি কর্মকাণ্ড, সময়ের ব্যবহার, অপব্যবহার, এর সাথে বোধহয় আমরা সূরা আল আসরকে আনতে পারি। সূরা আল আসরে এখানে কি বার্তা দেওয়া হয়েছে? সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। এবং সময় যেহেতু সময়ের সমষ্টি মানুষের জীবন, আপনি যে কোনো সময় শেষ হয়ে যাওয়া, আপনার আমার সময় শেষ হয়ে যাওয়া, যেমন অনুষ্ঠান একটু পরে শেষ হয়ে যাবে। শপথের পরে কি বলা হলো? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ 2 ভাগে ভাগ করে ফেলছেন আল্লাহ,
যে সময়কে যারা সঠিক ব্যবহার করেছেন, সৎকর্ম করেছেন, ভালো কাজ করেছেন, তারা সফলকাম। আর সময়কে যারা কাজে লাগাতে পারেনি, অপব্যবহার করেছে, এটার সাথে নৈতিকতাকে যুক্ত করতে পারেনি সময়ের ব্যবহারের ক্ষেত্রে, তারা অবশ্যই ধ্বংস হয়ে যায়। এবং সময়ের সদ্ব্যবহার করতে গেলে অথবা সবিল হককে অথবা সবিল সবরে, পরস্পরকে হক সত্য কাজে উদ্বুদ্ধ করতে হবে এবং সেখানে সবর ধরতে হবে। অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে এই প্রশিক্ষণগুলো হওয়া দরকার। যেমন মালয়েশিয়ার ছোট্ট একটা উদাহরণ যদি আমরা দিই, একজন আলেম, উনি ওনার বাসায় রাত 11টার পরে কোনো ধরনের নেট ব্যবহার করাটা নিষেধ। সুতরাং এইভাবে আমরা যারা পরিবার অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের সময় ব্যবস্থাপনাকে নিয়ে আসতে হবে এবং ইন্টারনেট ইথিক্সকে নিয়ে আসতে হবে। তার অর্থ হলো সময়ের সদ্ব্যবহার করতে গেলে আমাদের যেমন জীবন দর্শন লাগবে, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার লাগবে, নৈতিকতা লাগবে, মূল্যবোধ লাগবে এবং প্রশ্ন জাগতে হবে সময়ের মালিককে, যে স্রষ্টা আমাকে সময় দিয়েছে, তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এই চেতনায় যদি আমরা সময়কে ব্যবহার করি তাহলে বোধহয় আমাদের সময়ের সদ্ব্যবহার হবে। তো এই আহ্বান জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করছি। মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সময়ের ব্যবহার। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পাবেন। প্রিয় দর্শক, সময় শেষ হলো, আমাদের অনুষ্ঠানের শেষ হলো, অর্থাৎ আমরা সময়ের নিয়ন্ত্রণে আছি। আমাদের আয়ুর সীমাবদ্ধতা আছে, সময়ের সীমাবদ্ধতা আছে। সময়ের কাজ সময়ে না করলে, সময়কে যদি আমরা দর্শন দ্বারা পরিশীলিত না করি, সময়ের সাথে যদি বিজ্ঞান প্রযুক্তিকে যুক্ত না করি মূল্যবোধকে, নৈতিকতাকে, তাহলে আমরা বোধহয় সময়ের সদ্ব্যবহারে সক্ষম হব না। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এর মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।